বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু জামাই ষষ্ঠী চলে এলো। জামাইদের সব থেকে পছন্দের দিন বোধহয় এই জামাই ষষ্ঠী। হ্যাঁ, হতে পারে অনেক জামাইয়ের নয়, কেন কি শাশুড়িকে গিফট তো দিতে হয়, তাই না? তো যাই হোক, সেসব কথা বাদ দাও। আমাদেরও যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে, আমাদেরকে তো গিফটের কথা ভাবতেই হবে। এবার আমি মনে করি যে জিনিসটা তোমার খুব দরকারি সেটাই তোমার গিফট নেওয়া উচিত বা গিফট দেওয়া উচিত। আর নিজেদের মানুষদের মধ্যে কী তার দরকারি জিনিস সেটা তো জেনে নেওয়া খুব সহজ, আর সেটা যখন ঘরের লোকই হয়। যাই হোক, এবছর জামাই ষষ্ঠীতে আমরা মাকে কী দেবো ভাবছিলাম অনেক দিন ধরে। এই নিয়ে আমাদের এটা তৃতীয় বছর জামাই ষষ্ঠী হবে। এর আগে 2 বছর তো শাড়িই নিয়েছে, তো দামি দামি শাড়ি তো কেনে, কিন্তু ঘরে যেহেতু শাড়িগুলো থেকে যায়, খুব একটা বেশি ইউজ হয় না, তার জন্য শাড়ি কেনার থেকে আমার মনে হলো যে যেটা ইউজফুল হবে সেরকমই একটা জিনিস নেওয়া উচিত। তো আমি পৌঁছে গেছি সোনিয়াত সেন স্ট্রিট। তো এই স্ট্রিটটার হয়তো অনেকে আমরা নাম জানি না। অ্যাকচুয়ালি এটা লালবাজারের পিছনে। এটা হলো ফার্নিচারের হোলসেল মার্কেট। এই দেখো লালবাজার, আর লালবাজারের ঠিক পেছনেই কিন্তু ফার্নিচারের হোলসেল মার্কেটটা রয়েছে। এখান থেকেই বলতে পারো সব জায়গায় ফার্নিচার যায়। তার জন্য তুমি নর্মাল দোকানের থেকে একটু কম দামে কিন্তু এখানে ফার্নিচার পেয়ে যাবে। মা আগে বাড়ির সামনে দোকানে দেখেছিল, তো ওখানে এক তো প্রবলেম ছিল কি কালার যেটা চাইছিলাম ওটা ছিল না। তার জন্য আমি এই জায়গাটার সন্ধান পেয়ে এখানে চলে গেছিলাম এই ফার্নিচারটাকে দেখতে। তো ওখানে গিয়ে জানতে পারলাম সুপ্রিমের যে ডিলার আছে তার নিজের 3টে দোকান আছে। তো একটা দোকানে ছিল না, উনি আবার আরেকটা দোকানে আমাকে বললেন যেতে। সেখানে যাওয়ার পর আমি যেটা চাইছিলাম সেটাই পেয়ে গেলাম। আর প্রথম দিন আমি গিয়ে অ্যাডভান্স করে এসেছিলাম, আর দ্বিতীয় দিন যেদিনকে এটাকে বাড়িতে নিয়ে আসবো এটা সেই দিনের ভিডিও। আবার হঠাৎ করে দেখলাম বৃষ্টি নেমে গেছে। তারপর ওনারা ওখানে ওটা প্যাক করে রেখেছিল পুরো বক্সটা, আমরা তাই নিয়ে এলাম। এরপর বাড়িতে এনে এটাকে আনপ্যাক করা হচ্ছে। আর অনিকেত নিজেই বলেছিল আমি ফিট করে নিতে পারবো, তাই জন্য এটা ডিরেক্ট আমার টালিগঞ্জের বাড়িতেই নিয়ে চলে গেলাম। ওখানে গিয়েই তারপর ফিট করে দেওয়ার ব্যাপারটা করে দিল অনিকেত। এখানে একটা ম্যানুয়াল ছিল যার মধ্যে লেখা আছে কোন পার্টটা কোথায় যাবে, তার জন্য খুব একটা বেশি অসুবিধা হয়নি। আর যদি ম্যানুয়ালেও কেউ না বুঝতে পারে তাহলেও ফটো দেখলেও বুঝতে পারবে, আর ইউটিউব ভিডিও রয়েইছে। এটা হলো একটা ওয়ার্ড্রপ। তোমরা হয়তো অনেকে এতক্ষণে বুঝতেই পেরেছো এটা কী জিনিস। এটা একটা ওয়ার্ড্রপ, বাট সেটা কিন্তু প্লাস্টিকের। আমাদের একটা অনেক বড় ওয়ার্ড্রপ যেটা ঘুণ পোকা পুরো খেয়ে নিয়েছে। হ্যাঁ, সেটার বয়স বেশ হয়েই গেছে 15-16 বছর, কিন্তু এই মুহূর্তে সেটাকে ঘুণ পোকা বেশ ভালো রকমই খেয়েছে এবং ঘরে পুরো ডাস্টে ভরে যাচ্ছে। যার জন্য মা বলল একটা এরকম জিনিস নিলেই ভালো হয়। তো আমরাও তাই ভাবলাম, সামনে যেহেতু জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীতে এবছর শাড়ি না দিয়ে এরকম একটা ইউজফুল জিনিস গিফট করব। তোমরা জামাই ষষ্ঠীতে শ্বশুর শাশুড়িকে কী দিচ্ছ অবশ্যই জানিও, আর তোমরাও কে কী গিফট পেলে সেটাও কিন্তু জানিও। আমরা কি গিফট নিলাম মায়ের থেকে সেটা কিন্তু পরের ভিডিওতে আসবে। তার আগে দেখে নাও এইভাবেই কিন্তু কাপবোর্ডটাকে সেট করা হচ্ছে। খুব একটা কিছু কঠিন নয়, ম্যানুয়ালটাতে সমস্ত ডিটেলস রয়েইছে, সেটা দেখে দেখে করাই যায়। আর তোমরা চাইলে ওনারা কিন্তু বাড়িতেও ওটাকে পার্সেল করে দিতে পারে, বাট তার জন্য একটা আলাদা চার্জেস লাগবে, কেন কি ওটা একটা গাড়িতে করে ওনারা পাঠাবেন, তাই জন্য। তো এই দেখো আস্তে আস্তে এই পুরো কাপবোর্ডটা সেট করা হয়ে যাচ্ছে। যেটা যেখানে লাগানোর কথা সেটা সেখানেই লাগাতে হবে, এবং প্রত্যেকটা পার্টে কিন্তু মেনশন করা রয়েছে কোনটা কোন দিকে যাবে বা কোন পার্টে, ব্যাক সাইড অর আপার সাইড, লোয়ার সাইড, ফ্রন্ট সাইড, হোয়াট এভার। আর এই দেখো এবার হচ্ছে ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু সুপ্রিমের একটা ওয়ার্ড্রপ, আর যেটা প্লাস্টিকের বলে ঘুণ ধরার কোনো রকম চান্সেস নেই। আর এর ভেতরে রয়েছে 5খানা র্যাক। এটা হাইটে হলো 4.5